আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটা কিডনি পেশেন্টে যখন ডায়ালিসিস করা হয়, তো ডায়ালিসিস করার আগে যে ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস করা হয় সেই ক্যাথেটারটা কিভাবে করে সেই প্রক্রিয়া দেখাবো। আমি ডাক্তার সিরাজ, আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে ডাক্তার সোহেল, সে এমডি নেফ্রোলজি রেসিডেন্সি। তো প্রথমে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে প্রথমে প্রপার ওয়াশ করে নিয়েছি। এখন আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিচ্ছি যাতে পেশেন্ট কোনো ব্যথা না পায়। তো আপনারা জানেন 3 জায়গায় আমরা ক্যাথেটারটা করি। এক নম্বর হচ্ছে ফিমোরাল ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লাভিয়ান ভেইন। এর ভিতর পেশেন্টের জন্য আমরা সাধারণত যেসব পেশেন্ট র্যাপিড ইমার্জেন্সি করা প্রয়োজন বা পেশেন্ট বেড রিটেন শুয়ে থেকে তাদেরকে আমরা পায়ে প্রিফার করি, ফিমোরাল ভেইনে করি। আর যেসব পেশেন্ট মুভেবল সেসব পেশেন্টকে অনেক সময় আমরা জুগুলার বা গলার দিকে আমরা করি। তো আমরা এখন এই জিনিসগুলো একটু টেস্ট করে নিচ্ছি সব ঠিক আছে কিনা। গাইড ওয়্যার, সিরিঞ্জ, ডাইলেটর, ক্যাথেটার এগুলো আমরা একটু চেক করে নিচ্ছি। তো আপনারা জানেন ডায়ালিসিস বিভিন্ন কারণে করে। যখন পেশেন্টের কিডনি একবারে টোটালি অকার্যকর হয়ে যায়, কোনো কাজ করে না, তখন ডায়ালিসিস করতে হয়। যখন সিভিয়ার অ্যাসিডোসিস হয়ে যায় শরীরের ভিতরে, বা অনেক পটাশিয়ামটা বেড়ে যায়, আমরা বলি রিফ্র্যাক্টরি হাইপারক্যালেমিয়া, যে পটাশিয়ামটা মেডিকেল ম্যানেজমেন্টে কাজ করছে না, কমছে না। যদি শরীরে ফ্লুইড ওভারলোড হয়, বিশেষ করে ফুসফুসে, বা সেটা যখন তীব্র শ্বাসকষ্ট হয়, তখন ডায়ালিসিস দিতে হয়। এবং যখন ইউরেমিক পেরিকার্ডাইটিস অর্থাৎ হার্ট ইনভলভমেন্ট হয়ে যায়, অথবা ইউরেমিক এনকেফালোপ্যাথি ব্রেন এফেক্ট করে যায়, তখনও ডায়ালিসিস দিতে হয়। আপনারা জানেন ফিমোরাল ভেইন সাধারণত পায়ের মাঝের দিকে থাকে আর আর্টারিটে বাইরের দিকে থাকে। আমরা দেখেন পুশ করতেছি, দিয়ে আস্তে আস্তে ফিমোরাল আগে পালসটা ফিল করতেছি ফিমোরাল আর্টারি, তার মিডিয়ালি মাঝের দিকে ফিমোরাল ভেইন আমরা দিব। দেখেন হয়তো বা চলে গেছে, এখন দেখবেন যে এই যে ফ্রি ফ্লো ব্লাড চলে আসছে, অর্থাৎ আর্টারির ভিতর চলে গেছে। এখানে খুব সাবধানে দিতে হবে, ভেইনে চলে গেছে। এখানে আর্টারিতে দেওয়ার কোনো সুযোগ নাই, আর্টারি দিলে কিন্তু প্রচুর ব্লিডিং হবে এবং হেমাটোমা, স্কিনটা ফুলে যাবে। তো এটা খুব সাবধানে ভেইনে দিতে হবে। এখন আমি গাইড ওয়্যারটা ঢুকিয়ে দিচ্ছি। গাইড ওয়্যারটা আপনি অনেক দূর দিতে পারবেন, যেহেতু এখানে স্মুথলি ভেইনের ভিতরে চলে যাবে। এখানে হার্ট অনেক দূর, যে হার্টে লাগবে, অ্যারিথমিয়া হবে, সেরকম সুযোগ খুবই কম। দেখেন আমি অনেক দূর দিয়ে দিয়েছি। তো এখন আমি এই গাইড যে সিরিঞ্জটা, নিডিলটা আমি বের করে নিচ্ছি, এবং যেখান থেকে আমি ক্যাথেটারটা দিব সেখানে একটু স্কিনটা কেটে নিচ্ছি। স্কিনটা কেটে নিলে সুবিধা হয় কি, যে ডাইলেট করার জন্য এবং ক্যাথেটার ঢোকানোর জন্য ইজি হয়। তবে এটা খুব অল্প করে কাটতে হবে, বেশি কাটলে কিন্তু লুজ হয়ে গেলে ওখান থেকে ব্লিডিং হবে। ডাইলেটর এবং ক্যাথেটার দিলে গোড়া দিয়ে উজিং হবে বা ব্লাড চলে আসতে পারে। এবং এখন আমি এটা যে ডাইলেটর, ডাইলেট করে নিই, স্কিন এবং ভেইনের ওয়ালটা ডাইলেট করে নিচ্ছি। দেখেন একটু টাফ, একটু জোরে চাপ দিতে হবে, যেহেতু স্কিনটা শক্ত, একটু জোরে দিতে হবে। এখানে কিন্তু কোনো পেশেন্ট ব্যথা পায় না, পেশেন্ট একটু চাপ লাগে, এই জন্য একটু মুভমেন্ট করতে পারে, কিন্তু পেশেন্ট কোনো ব্যথা পায় না, যেহেতু ভেইনের ভিতর দিয়ে চলে যাচ্ছে ওটা। তো ডায়ালিসিস আমরা অন্যান্য কন্ডিশনেও করি, যখন কোনো পয়জনিংয়ের কেস আসে, বিশেষ করে স্যালিসাইলেট, মিথানল, লিথিয়াম, বারবিচুরেট, এক্ষেত্রে অনেক সব পেশেন্টের ডায়ালিসিস দিতে হয়। এখন দেখেন ওই যে আমরা ক্যাথেটারটা ঢুকিয়ে দিচ্ছি গাইড ওয়্যার দিয়ে। এখানে খেয়াল রাখতে হবে গাইড ওয়্যারটা কিন্তু অবশ্যই ক্যাথেটারের বাইরে আগে বের করে নিতে হবে ক্যাথেটারটা ঢোকানোর আগে। তা নাহলে কিন্তু ক্যাথেটারের ভিতরে যদি গাইড ওয়্যার থাকে, আপনি যদি ক্যাথেটার ভিতরে ঢুকাই দেন, তাহলে কিন্তু গাইড ওয়্যারটা কিন্তু রক্তনালীর ভিতরে চলে যেতে পারে। এই জন্য বাইরে আমি কিন্তু ধরছে, দেখেন এক হাত দিয়ে ধরে আসছে আমার অ্যাসিস্ট্যান্ট। বাইরে যখন বের করে থাকবে তখন আপনি ঢুকাবেন, তাহলে আপনার গাইডার রক্তনালীর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন আমি বের করতেছি ডান হাত দিয়ে, হ্যাঁ, এবং টাফ, একটু শক্ত করে দিলে আছে, ব্লিডিং এর কোনো চান্স থাকে না। এখন আমি চলে গেছে, এখন আমি গাইডারটা বের করে নিচ্ছি। এই ডায়ালিসিস ক্যাথেটার করার সময় বেশ কিছু কমপ্লিকেশন হতে পারে, বিশেষ করে আর্টারি পাংচার হতে পারে, এবং আর্টারি পাংচার হতে হেমাটোমা হতে পারে, হিউজ ব্লিডিং হয়ে ফুলে যেতে পারে, কারণ যেহেতু এদের ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে। থ্রোম্বোসিস হতে পারে, রক্তের ভিতরে রক্তের দলা তৈরি হতে পারে ভেইনের ভিতরে। ভিসেরাল পারফরমেশন, অর্থাৎ জোরে পুশ করলে বা পাংচার করলে অথবা পেটের ভিতরে কোনো ভিসেরাতে ইনজুরি হতে পারে, এবং অনেক সময় এই ক্যাথেটারটা বেন্ড হয়ে যেতে পারে এবং ব্লাড ফ্লোটা অ্যাডিকুয়েট থাকে না, এমনও হতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখেন আমি এখন ক্যাথেটার দেওয়ার পর ফ্রি ফ্লো আছে কিনা অ্যাডিকুয়েট, সেটা আমি কিন্তু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ফ্রি ফ্লো দূরতেই আছে কিনা।
প্রত্যেকবার ডায়ালাইসিসে অবশ্যই প্রপার ওয়াশ করে নিতে হবে ক্যাথেটারটা, তা নাহলে কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেশি। দেখেন আমার ফ্রি ফ্লো খুব অ্যাডিকুয়েট আছে, একদম পরিষ্কার করে রেখে দিলাম। এই ডায়ালাইসিসটা সাধারণত কিছু না, এটা আমরা রক্তটাকে ফিল্টার করি এবং পিউরিফাই করি বাই মেশিন। ফিল্টার অ্যান্ড পিউরিফাই দ্য ব্লাড বাই ইউজিং এ মেশিন, এটা 1940 সালে পৃথিবীতে শুরু হয়েছে এই ডায়ালাইসিস সিস্টেমটা। আমি এখন নিডিল এবং সুতা দিয়ে আমরা ফিক্সড করে দিচ্ছি চামড়ার সাথে, যাতে সহজে মুভমেন্ট না করে বা ডিসপ্লেস না হয়। একটা পেশেন্ট ডায়ালাইসিস যে সাধারণত অ্যাভারেজ 5 থেকে 10 বছর বাঁচতে পারে, লংগেস্ট টাইম 20 থেকে 30 বছর কোনো পেশেন্ট বাঁচতে পারে। এটা আসলে টেম্পোরারি টাইম। যেসব পেশেন্ট ডায়ালাইসিস চলে এবং তাদের কিডনি ট্রান্সপ্লান্টের ক্যান্ডিডেট, এদের কিডনি ট্রান্সপ্লান্ট করার উপযুক্ত, তাদেরকে যত দ্রুত কিডনি ট্রান্সপ্লান্টে যেতে হবে এবং এই সময়টা সাধারণত এই ডায়ালাইসিস করে সাময়িক সময়টা চলতে হবে। ডায়ালাইসিস কিন্তু একটা পেইনলেস প্রক্রিয়া, কোনো ব্যথা থাকে না, কিন্তু খুব টাফ। পেশেন্টের জন্য অনেক কমপ্লিকেশন হতে পারে, লাইক প্রেশার ফল করতে পারে, খিঁচুনি হতে পারে, ব্লাড সুগার কমে যেতে পারে, ইনফেকশন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, নওশা, ভমিটিং হতে পারে, হ্যাঁ, ইভেন অস্বাভাবিক হৃদস্পন্দন হতে পারে বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। একটা পেশেন্ট যখন ডায়ালাইসিস দেয় অবশ্যই তাকে সহানুভূতির সাথে দেখতে হবে, বিশেষ করে ফ্যামিলি মেম্বার্স যেখানে ডায়ালাইসিস নেয়, ডায়ালাইসিস টেকনিশিয়ান, সিস্টার বা ডক্টরদের কাছে অবশ্যই আসে, তাদেরকে সহানুভূতির সাথে দেখতে হবে। কারণ এটা যখন কিডনি পেশেন্ট, তার শারীরিকভাবে মানসিকভাবে তারা ক্ষত বিক্ষত থাকে, তারা আপনার মুখে একটু সুন্দর সাহস পেলে, ভালো কথা পেলে তারা খুব খুশি হয়। তো আমি এখন ওয়াশ করে দিলাম, এখন আমি জাস্ট ব্যান্ডেজটা দিয়ে দিব যাতে এখানে কোনো ইনফেকশনের চান্স কমে যায়। একটা পেশেন্ট যখন ডায়ালাইসিস দিবেন অবশ্যই পেশেন্টকে মাঝে মাঝে সুগার দেখতে হয়, কারণ ডায়ালাইসিস সময় কিন্তু সুগারটা কমে যায়, ব্লাড সুগারটা কমে যায়। আমি এখন জাস্ট মাইক্রোপোর্ট দিয়ে আটকে দিব, ফিক্সড করে দিব যাতে এটা না হয়, সরে যায় বা ডিসপ্লেস না হয়। প্রত্যেকবার খুব অ্যাসেপ্টিক টেকনিক্যালি ডায়ালাইসিস দিতে হবে, এটা ওয়াশ করে নিতে হবে, বিশেষ করে ক্যাথেটারের গোড়াটা, যাতে ইনফেকশনের চান্স কম থাকে। তো যে পেশেন্ট ট্রান্সপ্লান্টের ক্যান্ডিডেট তাকে অবশ্যই ট্রান্সপ্লান্ট করে ফেলা উচিত। যাদের ট্রান্সপ্লান্ট করার উপযুক্ত না তাদেরকে এই ডায়ালাইসিসের উপর বাকি জীবনটা চলতে হয়। তবে এইসব পেশেন্টের আমরা সাধারণত যাদের ডায়ালাইসিস দীর্ঘদিন করতে হয় তাদেরকে আমরা ফিস্টুলা করে দেই হাতে, কিন্তু ফিস্টুলা আজকে করলে এটা ম্যাচিউর হতে 6 সপ্তাহ লাগে। এই জন্য এই টেম্পোরারি সময়টা দেখেন, ফিস্টুলা দেখা যাচ্ছে, এটা 10 দিন করা হয়েছে, আরও 40-30 দিন পর প্রায় এটা করার জন্য উপযুক্ত হবে, ম্যাচিউর হবে, তখন আমরা এটা দিয়েই